আজকে জানুয়ারি 2 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুর, যেটা বাবা কেল্লা শাহর মাজার শরীফ। এই মাজার জিয়ারতে আমরা আসছি, জিয়ারত করলাম। এখন একটা বিষয় আমি বলতে চাচ্ছি, পবিত্র কোরআন থেকে সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছে, সবশেষ যে ওহিটা, এই ওহিতে বলা হয়েছে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে এই কোরআন করা হলো। এই কোরআনটা দিনের ক্ষেত্রে পরিপূর্ণ দলিল। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধান স্বরূপে কোরআন দেওয়া হয়েছে। সূরা কাসাসের 85 নম্বর আয়াত। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিধানস্বরূপ যে এই কোরআন, আর এই কোরআন যখন পরিপূর্ণ, আর এই পরিপূর্ণ কোরআনের ভিতরে যে যে সমস্ত আয়াতগুলো আছে, এই সমস্ত আয়াতের কোনো একটা আয়াতকে অস্বীকার করলে, সেই আয়াতের উদ্দেশ্য অস্বীকার করলে তার জন্য কর্মফল বিনষ্ট হয়ে যাবে। সূরা কাফের 105 নম্বর আয়াত। এবং আয়াতের উদ্দেশ্য যারা ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম, সূরা হজের 51 নম্বর আয়াত। তো তাহলে এই কোরআনের ভিতরে যে সমস্ত ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে এই কাজটা আমাদের জন্য জরুরি। যে যদি এই কোরআনের ভিতরে ওই ইতিহাসগুলো না আসতো, তাহলে ওই ইতিহাস মোতাবেক আমরা উদ্বুদ্ধ হয়ে সেই কাজটা যদি আমরা না করতাম, তাহলে আমরা কিন্তু আর অপরাধী হতাম না। কিন্তু এই কোরআনের ভিতরে সেই ঘটনাগুলো উপস্থাপন করার মাধ্যমে আমাদেরকে সেই কাজে উদ্বুদ্ধ করছে। আমরা আমাদেরকে সেই কাজ করানোর জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করেছে। সেই আয়াতের উদ্দেশ্য সার্থক হবে যদি আমরা সেই ঘটনায় উদ্বুদ্ধ হয়ে সেই কাজগুলা করি। আর যদি সেই কাজগুলা, সেই আয়াতগুলা দিয়ে উদ্বুদ্ধ হয়ে আমরা সেই কাজটা না করি, তাহলে মূলত আমরা সেই আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করলাম। এই প্রেক্ষাপটে আমি শুধু কোরআনের ভিতরে দেখছি যে মানব সৃষ্টির আগে আল্লাহ পাক মানব সৃষ্টি করে সেখানে সেজদার বিধান ঘোষণা করলো। সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত। মৃত্যুর মানে মানব সৃষ্টির আগেই যে সেজদার বিষয়টা আল্লাহ প্রতিষ্ঠিত করছে, মানে ঘোষণা করছে, সেই বিষয়টাকে যদি আমরা আমাদের কিতাবের ভিতরে উল্লেখ আসছে, তাহলে আমাদের এই কোরআনের ভিতরে উল্লেখ আসার কারণে, সেই সেজদা থাকার কারণেই তো আমাদের কোরআন পরিপূর্ণ। যদি আমরা সেই সেজদাটা বাদ দিই, তাহলে আমাদের কোরআন অপূর্ণ হয়ে যায়। আর তাহলে অপূর্ণ অবস্থায় যদি কয়েকটা আয়াত বাদ দিয়ে যদি আমরা আমাদের কোরআনকে আমাদের পালনীয় করণীয় মনে করি, তাহলে কোরআনের আয়াতগুলা আমাদের উদ্দেশ্যে আল্লাহ পাঠাইছিল, আমরা সেটা করি নাই বলে আমরা আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার সামিল হয়ে যাবে, আল্লাহ পাকের আয়াত অস্বীকার করার সামিল হয়ে যাবে। এই জন্য আদম সেজদার আয়াতগুলাকে যারা বাদ দিয়ে দিনই ব্যবস্থাপনা করছে, এরা হচ্ছে ইবলিসের অনুসারী। আর যারা আদম কবে আল্লাহকে সেজদার আয়াতগুলাকে নিজের জীবনের জন্য সঠিক মনে করি, সেইগুলা বাস্তবায়ন করার জন্য আদম কবে সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে এই দিন ইসলামের পথে আছে, তারা আল্লাহর অনুসারী, নবীর অনুসারী এবং আমাদের ইসলাম ধর্মের অনুসারী। আর যারা এই সেজদার বিরোধিতা করে সরাসরি ইবলিসের অনুকরণে সেজদা ভক্তি করছে, সালাত আদায় করছে, বা এরকম আজানের সাথে মসজিদ আছে, সেগুলো ইবলিসের অনুসারী। কারণ ইবলিসও তো আল্লাহকে সেজদা করে, সূরা রাদের 15 নম্বর আয়াত। ইবলিসও আল্লাহকেই প্রভু বলে, সূরা হিজরের 29 নম্বর আয়াত। ইবলিসও সালাত আদায় করে, সূরা মাউনের 6 নম্বর আয়াত। ইবলিসও এরকম ভাবে তোমার আল্লাহ পাকের অন্যান্য যে সমস্ত বিধান আছে সেগুলো মানতে তার অসুবিধা নেই। ইবলিসও আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সূরা ইমরানের 83 নম্বর আয়াত। ইবলিসে আল্লাহ পাকের পবিত্রতা মহিমা সুবহানাল্লাহ করে, সূরা হাদীদের 1 নম্বর আয়াত। শুধু ইবলিসের স্বীকার করছে শুধু আদম সেজদা। আর আমরা সমস্ত কিছু করি আর আদম সেজদা করি না, তাহলে পরে তো আমরা সেই ইবলিসের অনুসারী হয়ে যাই। এই জন্য আমরা যেহেতু কোরআন পরিপূর্ণ, সূরা মাইদার 3 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছি, পরিপূর্ণ কোরআনকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করা লাগে, তাহলে আদম সেজদার আয়াতগুলো যেহেতু কোরআনে আসছে, এটা আমাদের উদ্দেশ্যে আসছে। অনেকে বলে এটা ফেরেশতাদের জন্য, আমাদের জন্য যদি না হয়, তাহলে কোরআনটা তো ফেরেশতাদের জন্য নাজিল হয় নাই, কোরআনটা তো আমাদের জন্য নাজিল হয়েছে। আমাদের কোরআনে যখন আসছে, তখন আমি এটারে উদ্বুদ্ধ হয়ে যদি করি, আর আল্লাহ যদি আমাদের এই আদম সেজদার কারণে দোজখে দিয়ে দেয় শিরক মনে করে, তখন আমরা বলবো যে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তুমি যদি এই সেজদা আমাদের জন্য নিষেধ করতে, তাহলে নিষেধের আয়াতটা দিতে, যে ফেরেশতাদের জন্য দিলাম, তোমাদের জন্য নিষেধ, আমাদের জন্য নিষেধ করো নাই।
তাহলে এই আয়াতগুলা উদ্বুদ্ধ হয়ে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই পিতা মাতা তারা সেজদা করলো। আমরাও এরকম ভাবে ওই আয়াতগুলাই ইউসুফের আয়াতে উদ্বুদ্ধ হয়ে আদম সেজদার আয়াত দিয়ে উদ্বুদ্ধ হয়ে আমরা আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, সিয়ারার ভিতরে স্বয়ং আল্লাহ বিশেষ করে আমরা সেজদা করছি। যদি এটা নিষেধাজ্ঞা না থাকে তাহলে আমাদের জন্য এই সেজদার ভিতরে অবশ্যই আল্লাহ পাকের উদ্দেশ্য বাস্তবায়নের ব্যাপার আছে। এই জন্য আমি বলি আদম ভাই সেজদা যারা করছে তারাই প্রকৃতপক্ষে আল্লাহ পাকের পথে, আল্লাহ পছন্দের পথে, নবীর পথে, নবীর পছন্দের পথে, ইসলামের পথে আছে। আর যারা আদম ভাই আল্লাহকে সেজদার বিষয়টার বিরোধিতা করছে, বর্তমানে জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরি, হিজবুত তাহরির ইসলাম, কাদিয়ানি, টুপি, পাগড়ি, জুব্বা দ্বারা মুস্কারা যত সময় আদম সেজদার বিরুদ্ধে আছে গো, এরা সমস্ত এজিদের দলের এজিদের অনুসারী, ইবলিসের অনুসারী কাফের। সেজদা না করে ইবলিস যেমন কাফের, এরাও তেমনই কাফের। কাফের দল পরিত্যাগ করে আদম ভাই সেজদা করে একজন সমগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে এই তরিকতের পথে, মাজারের পথে গুরুবাদী ধারায় আসার আহ্বান করেই এই ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া জেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা, আখাউড়া উপজেলার খড়মপুর বাবা গেসু শাহ, গেসু দারাজ রহমতুল্লাহ আলাইহির কেল্লা শাহর মাজারে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে মাজারপন্থী গুরুবাদী ধারায় আদম সেজদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে, জয় গুরু।